আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এর মধ্য থেকে এখানে দেখুন সালাতের বিষয়ে জ্ঞাতব্য। এখান থেকে আমরা সালাতের সংজ্ঞা, সালাতের ফরজিয়ত ও রাকাত সংখ্যা, সালাতের গুরুত্ব, সালাত তরককারীর হুকুম এবং সালাতের ফজিলতসমূহ এই পাঁচটি আমরা পূর্ববর্তী ভিডিওতে আমরা শিখে নিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমরা এর পরবর্তী 6, 7, 8, 9, 10 ও 11 এই কয়েকটি এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে শিখে নেব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করি। তো এখানে দেখুন 6 নম্বরে সালাতের শর্তাবলী। এর আগে যে এগুলো রয়েছে এগুলো পূর্ববর্তী ভিডিওতে দেওয়া আছে। যদি আপনি ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই চ্যানেলে দেখবেন, ভিডিওটি পেয়ে যাবেন। তো এটা হলো সালাতের শর্তাবলী। এখানে দেখুন সালাতের শর্তাবলী। সালাতের বাইরের কিছু বিষয় যা না হলে সালাত সিদ্ধ হয় না, সেগুলিকে সালাতের শর্তাবলী বলা হয়, যা 9টি। যেমন 1 নাম্বার মুসলিম হওয়া, 2 নাম্বার জ্ঞান সম্পন্ন হওয়া, 3 নাম্বার বয়সপ্রাপ্ত হওয়া ও সেজন্য 7 বছর বয়স থেকেই সালাত আদায় শুরু করা, 4 নম্বর দেহ, কাপড় ও স্থান পাক হওয়া, 5 নম্বর সতর ঢাকা। সালাতের সময় পুরুষের জন্য 2 কাঁধ ও নাভি হতে হাঁটু পর্যন্ত এবং মহিলাদের 2 হাতের তালু ও চেহারা ব্যতীত মাথা হতে পায়ের পাতা পর্যন্ত সর্বাঙ্গ সতর হিসেবে ঢাকা। 6 নাম্বার ওয়াক্ত হওয়া। 7 নাম্বার উজু, গোসল বা তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করা। 8 নম্বর কিবলামুখী হওয়া। 9 নাম্বার সালাতের নিয়ত বা সংকল্প করা। সতর ও লেবাস সম্পর্কে 4টি সারই মূলনীতি। 1. পোশাক পরিধানের উদ্দেশ্য হবে দেহকে ভালোভাবে আবৃত করা, যাতে দেহের গোপনীয় স্থানসমূহ অন্যের চোখে প্রকট হয়ে না ওঠে। 2. ভিতরে বাইরে তাকওয়াশীল হওয়া, এজন্য ঢিলাঢালা, ভদ্র ও পরিচ্ছন্ন পোশাক পরিধান করা। হাদিসে সাদা পোশাক পরিধানের নির্দেশ এসেছে। 3. অমুসলিমদের সদৃশ্য না হওয়া। 4. অপচয় ও অহংকার প্রকাশ না পাওয়া, এজন্য পুরুষ যেন সোনা ও রেশম পরিধান না করে এবং টাকনুর নিচে কাপড় না রাখে। মস্তকাবরণ। পৃথিবীর প্রায় সকল জাতির মধ্যে মস্তকাবরণ ব্যবহারের নিয়ম আদিকাল থেকে ছিল, আজও আছে, এবং আরবদের মধ্যেও এটা ছিল। আল্লাহ বলেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, তোমরা সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো। সে কারণ সালাতের সময় উত্তম পোশাক সহ টুপি, পাগড়ি প্রভৃতি মস্তকাবরণ ব্যবহার করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের অভ্যাসগত সুন্নাত ছিল। আরবদের মধ্যে পূর্ব থেকেই এগুলির প্রচলন ছিল, যা ভদ্র পোশাক হিসেবে গণ্য হতো। ইসলাম এগুলিকে বাতিল করেনি, বরং মস্তকাবরণ ব্যবহার করা মুসলমানদের নিকট সৌন্দর্যের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু টুপি অথবা টুপি সহ পাগড়ি বা টুপি ছাড়া পাগড়ি পরিধান করতেন। সাহাবীগণ টুপি ছাড়া খালি মাথাও চলতেন। হাসান বাসরি বলেন, সাহাবীগণ প্রচণ্ড গরমে পাগড়ি ও টুপির উপর সিজদা করতেন। বিশেষ অবস্থান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় বড় রুমাল ব্যবহার করেছেন, তবে তিনি বা তার সাহাবীগণ এটিতে অভ্যস্ত ছিলেন না, বরং ইসলামের দুশমন খায়বারের ইহুদিদের অভ্যাস ছিল। বিদায় আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীগণ এটিকে দারুণভাবে অপছন্দ করতেন। কিয়ামতের প্রাক্কালে আগত দাজ্জালের সাথে 70,000 ইহুদি থাকবে। তাদের মাথায় বড় রুমাল আর তয়ালিসা থাকবে বলে হাদিসে এসেছে। আরবদের মধ্যে মাথায় আবা নামক বড় রুমাল ব্যবহারের ব্যাপকতা দৃষ্ট হয়, যা প্রাচীন যুগ থেকে সে দেশে ভদ্র পোশাক হিসেবে বিবেচিত। তবে সালাতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম কখনো বড় রুমাল মাথায় দিয়েছেন বলে জানা যায় না।
এতে বরং সালাতের চাইতে রুমাল ঠিক করার দিকেই মনোযোগ বেশি যায় এবং এর মধ্যে রিয়ার সম্ভাবনা বেশি থাকে। পাগড়ির পরিমাপ বা রঙের কোনো বাধ্যবাধকতা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পাগড়ি ব্যবহার করতেন। মদিনার 7 জন শ্রেষ্ঠ ফকিহ এর অন্যতম শ্রেষ্ঠ তাবেঈ বিদান খারেজা বিন জায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা পাগড়ি ব্যবহার করতেন। মহিলাদের মাথাসহ সর্বাঙ্গ আবৃত রাখা অপরিহার্য, চেহারা ও 2 হস্ততালু ব্যতীত। অতএব সূরা আরাফে বর্ণিত আল্লাহর নির্দেশ পালনার্থে পূর্বে বর্ণিত পোশাকের ইসলামী মূলনীতিসমূহ অক্ষুণ্ণ রেখে যে দেশে যেটা উত্তম পোশাক হিসেবে বিবেচিত সেটাই সালাতের সময় পরিধান করা আবশ্যক। আল্লাহ সর্বাধিক অবগত। জ্ঞাতব্য, জনগণের মধ্যে পাগড়ির ফজিলত বিষয়ে বেশ কিছু হাদিস প্রচলিত আছে। যেমন পাগড়ি সহ 2 রাকাত সালাত পাগড়িবিহীন 70 রাকাত সালাতের চেয়ে উত্তম। 2 পাগড়ি সহ একটি সালাত 25 সালাতের সমান। 3 পাগড়ি সহ সালাতে 10,000 নেকি রয়েছে। 4 পাগড়ি সহ একটি জুমা পাগড়িবিহীন 70টি জুমার সমতুল্য। 5 ফেরেশতাগণ পাগড়ি পরিহিত অবস্থায় জুমার দিন হাজির হন এবং সন্ধ্যা পর্যন্ত পাগড়ি পরিহিত মুসল্লিদের জন্য দোয়া করতে থাকেন। 6 আল্লাহর বিশেষ একদল ফেরেশতা রয়েছে যাদেরকে জুমার দিন জামে মসজিদ সমূহের দরজায় নিযুক্ত করা হয়। তারা সাদা পাগড়িধারী মুসল্লিদের জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে থাকে। হাদিসের নামে প্রচলিত উপরোক্ত কথাগুলি জাল ও ভিত্তিহীন। এগুলি ছাড়াও পাগড়ির ফজিলত বিষয়ে কথিত আরও অনেক হাদিস ও আসার সমাজে চালু আছে, যার সবগুলি বাতিল, মিথ্যা ও বানোয়াট। আল্লাহ ভীরু মুসলিমের জন্য এসব থেকে দূরে থাকা কর্তব্য। বর্তমানে মুসলিম নারী পুরুষের টুপি, পাগড়ি ও বোরকার মধ্যেও তারতম্য দেখা যায়। এ বিষয়ে সর্বদা হুঁশিয়ার থাকতে হবে, তা যেন অমুসলিমদের এবং মুসলিম নামধারী মুশরিক ও বিদআতীদের সদৃশ্য না হয়। তাহলে 6 নম্বরটি সালাতের শর্তাবলী, এটা আমরা জেনে নিলাম। এরপর 7 নম্বর সালাতের রুকন সমূহ। রুকন অর্থ স্তম্ভ। এগুলি অপরিহার্য বিষয় যা ইচ্ছাকৃত বা ভুলক্রমে পরিত্যাগ করলে সালাত বাতিল হয়ে যায়, যা 7টি। যেমন 1 কিয়াম বা দাঁড়ানো। আল্লাহ বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা আল্লাহর জন্য একনিষ্ঠ চিত্তে দাঁড়িয়ে যাও। 2 তাকবীরে তাহরিমা, অর্থাৎ আল্লাহু আকবার বলে 2 হাত কাঁধ অথবা কান পর্যন্ত উঠানো। আল্লাহ বলেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার প্রভুর জন্য তাকবীর দাও, অর্থাৎ তার বরত্ব ঘোষণা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাহরিমুহাত তাকবীরু ওয়া তাহলিলুহাত তাসলিম, সালাতের জন্য সব কিছু হারাম হয় তাকবীরের মাধ্যমে এবং সব কিছু হালাল হয় সালাম ফিরানোর মাধ্যমে। 3 সূরা ফাতিহা পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত সিদ্ধ নয় যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না। 4 ও 5 রুকু ও সিজদা করা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু, হে মুমিনগণ তোমরা রুকু করো ও সিজদা করো। 6 তাদিলে আরকান বা ধীরস্থিরভাবে সালাত আদায় করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনৈক ব্যক্তি মসজিদে প্রবেশ করে সালাত আদায় শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলে তিনি তাকে সালামের জবাব দিয়ে বলেন, তুমি ফিরে যাও এবং সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করনি। এইভাবে লোকটি 3 বার সালাত আদায় করল ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 বার ফিরিয়ে দিলেন। তখন লোকটি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি,
এর চাইতে সুন্দরভাবে আমি সালাত আদায় করতে জানি না। অতএব দয়া করে আপনি আমাকে সালাত শিখিয়ে দিন। অতঃপর তিনি তাকে ধীরে সুস্থে সালাত আদায় করা শিক্ষা দিলেন। হাদিসটি হাদিস মাসি আস-সালাত বা সালাতে ভুলকারীর হাদিস হিসাবে প্রসিদ্ধ। 7. কাদায়ে আখিরাহ বা শেষ বৈঠক। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মহিলাগণ জামাতে ফরজ সালাত শেষে সালাম ফিরানোর পরে উঠে দাঁড়াতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পুরুষ মুসল্লিগণ কিছু সময় বসে থাকতেন। অতঃপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন তখন তারাও দাঁড়াতেন। এর দ্বারা প্রমাণিত হয় যে শেষ বৈঠকে বসা এবং সালাম ফেরানোটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের নিয়মিত সুন্নাত। প্রকাশ থাকে যে কঠিন অসুখ বা অন্য কোনো বাস্তব কারণে অপারগ অবস্থায় উপরোক্ত শর্তাবলী ও রুকনসমূহ ঠিকমতো আদায় করা সম্ভব না হলে বসে বা শুয়ে ইশারায় সালাত আদায় করবে, কিন্তু জ্ঞান থাকা পর্যন্ত কোনো অবস্থায় সালাত মাফ নেই। তাহলে আমরা সালাতের রুকনসমূহ 7 নম্বর এটা জেনে নিলাম। এরপর দেখুন 8 নম্বর সালাতের ওয়াজিব সমূহ। রুকনের পরেই ওয়াজিবের স্থান, যা আবশ্যিক, যা ইচ্ছাকৃতভাবে তরক করলে সালাত বাতিল হয়ে যায় এবং ভুলক্রমে তরক করলে সিজদায়ে সহ দিতে হয়, যা 8টি, যেমন 1. তাকবীরে তাহরিমা ব্যতীত অন্য সকল তাকবীর। 2. রুকুতে তাসবিহ পড়া, কমপক্ষে সুবহানা রব্বিয়াল আযীম বলা। 3. কাউমার সময় সামি আল্লাহু লিমান হামিদাহ বলা। 4. কওমার দোয়া কমপক্ষে রব্বানা লাকাল হামদ অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বলা। 5. সিজদায় গিয়ে তাসবিহ পড়া, কমপক্ষে সুবহানা রব্বিয়াল আ'লা বলা। 6. 2 সিজদার মাঝখানে স্থির হয়ে বসা ও দোয়া পাঠ করা, যেমন কমপক্ষে রব্বিগফিরলি 2 বার বলা। 7. প্রথম বৈঠকে বসা ও তাশাহুদ পাঠ করা। 8. সালামের মাধ্যমে সালাত শেষ করা। তাহলে আমরা 8 নম্বর সালাতের ওয়াজিব সমূহ এটাও জেনে নিলাম। এবার চলুন 9 নম্বর সালাতের সুন্নাত সমূহ এটা জেনে নিই। ফরজ ও ওয়াজিব ব্যতীত সালাতের বাকি সব আমলই সুন্নাত, যেমন 1. জুমার ফরজ সালাত ব্যতীত দিবসের সকল সালাত নীরবে ও রাত্রির ফরজ সালাত সমূহ সরবে পড়া। 2. প্রথম রাকাতে কিরাতের পূর্বে আউযুবিল্লাহ চুপে চুপে পাঠ করা। 3. সালাতে পঠিতব্য সকল দোয়া। 4. বুকে হাত বাঁধা। 5. রাফুল ইয়াদায়েন করা। 6. আমিন বলা। 7. সিজদায় যাওয়ার সময় মাটিতে আগে হাত রাখা। 8. জালসায়ে ইস্তেরাহাত করা। 9. মাটিতে 2 হাতে ভর দিয়ে উঠে দাঁড়ানো। 10. সালাতে দাঁড়িয়ে সিজদার স্থানে নজর রাখা। 11. তাশাহুদের সময় ডান হাত 53 এর ন্যায় মুষ্টিবদ্ধ করা ও শাহাদত আঙ্গুল নাড়াতে থাকা। এছাড়া ফরজ ওয়াজিবের বাইরে সকল বৈধ কর্মসমূহ। তাহলে আমরা এবার জেনে নিলাম সালাতের সুন্নাতসমূহ। এরপর দেখুন 10 নাম্বার সালাত বিনষ্টের কারণসমূহ। 1 নাম্বার সালাতরত অবস্থায় ইচ্ছাকৃতভাবে কিছু খাওয়া বা পান করা। 2 নাম্বার সালাতের স্বার্থ ব্যতিরেকে অন্য কারণে ইচ্ছাকৃতভাবে কথা বলা। 3. ইচ্ছাকৃতভাবে বাহুল্য কাজ বা আমলে কাসির করা, যা দেখলে ধারণা হয় যে সে সালাতের মধ্যে নয়। 4. ইচ্ছাকৃত বা বিনা কারণে সালাতের কোনো রুকন বা শর্ত পরিত্যাগ করা। 5. সালাতের মধ্যে অধিক হাস্য করা। তো 10 নম্বর আমরা শিখে নিলাম সালাত বিনষ্টের কারণসমূহ। এবার দেখুন 11 নম্বর সালাতের ওয়াক্তসমূহ। আল্লাহ কর্তৃক নির্ধারিত সময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা।
মুমিনদের উপরে সালাত নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত করা হয়েছে। মিরাজ রজনীতে 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার পরের দিন জোহরের সময় জিবরিল আলাইহিসসালাম এসে প্রথম দিন আউয়াল ওয়াক্তে ও পরের দিন আখেরি ওয়াক্তে নিজ ইমামতিতে পবিত্র কাবা চত্বরে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে দুদিনে 5 10 ওয়াক্ত সালাত আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতের পছন্দনীয় সময়কাল ওই 2 সময়ের মধ্যে নির্দিষ্ট করে দিয়েছেন। তবে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম আমল হিসাবে অভিহিত করেছেন। সালাতের ওয়াক্তসমূহ নিম্নরূপ: 1. ফজর সুবহে সাদিক হতে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা গালাস বা ভোরের অন্ধকারে ফজরের সালাত আদায় করতেন এবং জীবনে একবার মাত্র ইসফার বা চারিদিকে ফর্সা হওয়ার সময়ে ফজরের সালাত আদায় করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত এটাই তার নিয়মিত অভ্যাস ছিল। অতএব গালাস ওয়াক্তে অর্থাৎ ভোরের অন্ধকারে ফজরের সালাত আদায় করাই প্রকৃত সুন্নাত। 2. জোহর সূর্য পশ্চিম দিকে ঢললেই জোহরের ওয়াক্ত শুরু হয় এবং বস্তুর নিজস্ব ছায়ার 1 গুণ হলে শেষ হয়। 3. আসর বস্তুর মূল ছায়ার 1 গুণ হওয়ার পর হতে আসরের ওয়াক্ত শুরু হয় এবং 2 গুণ হলে শেষ হয়। তবে সূর্যাস্তের প্রাক্কালের রক্তিম সময় পর্যন্ত আসর পড়া জায়েজ আছে। 4. মাগরিব সূর্য অস্ত যাওয়ার পরেই মাগরিবের ওয়াক্ত শুরু হয় এবং সূর্যের লালিমা শেষ হওয়া পর্যন্ত বাকি থাকে। 5. এশা মাগরিবের পর হতে এশার ওয়াক্ত শুরু হয় এবং মধ্যরাতে শেষ হয়। তবে জরুরি কারণবশত ফজরের পূর্ব পর্যন্ত এশার সালাত আদায় করা জায়েজ আছে। প্রচণ্ড গ্রীষ্মে জোহরের সালাত একটু দেরিতে এবং প্রচণ্ড শীতে এশার সালাত একটু আগে ভাগে পড়া ভালো। তবে কষ্টবোধ না হলে এশার সালাত রাতের 1/3 পর আদায় করা উত্তম। সালাতের নিষিদ্ধ সময় সূর্যোদয়, মধ্যাহ্ন ও সূর্যাস্তকালে সালাত শুরু করা সিদ্ধ নয়। অনুরূপভাবে আসরের সালাতের পর হতে সূর্যাস্ত পর্যন্ত এবং ফজরের সালাতের পর হতে সূর্যোদয় পর্যন্ত কোনো সালাত নেই। তবে এ সময় কাজা সালাত আদায় করা জায়েজ আছে। বিভিন্ন হাদিসের আলোকে অনেক বিধান নিষিদ্ধ সময়গুলিতে কারণ বিশিষ্ট সালাত সমূহ জায়েজ বলেছেন, যেমন তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উজু, সূর্যগ্রহণের সালাত, জানাজার সালাত ইত্যাদি। জুমার সালাত ঠিক দুপুরের সময় জায়েজ আছে। অমনিভাবে কাবা গৃহে দিবারাত্রি সকল সময় সালাত ও তাওয়াফ জায়েজ আছে। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, তো আজকের এই ভিডিওতে আমরা শিখে নিলাম সালাতের শর্তাবলী, সালাতের রুকনসমূহ, সালাতের ওয়াজিবসমূহ, সালাতের সুন্নাতসমূহ, সালাত বিনষ্টের কারণসমূহ ও সালাতের ওয়াক্তসমূহ। তো এই 6টি বিষয় আজকের এই ভিডিওতে আমরা শিখে নিলাম। তো এর পরবর্তী ভিডিওতে আমরা শিখব তাহারত বা পবিত্রতা। এর পরবর্তী ভিডিওতে আমরা এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। তো আশা করি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন। তো আপনি এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে এগুলো শেখার জন্য সুযোগ করে দিন। আর আপনি এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।